ডান পাশের মাটি এমনভাবে চাপ দিবে, ডান পাশের হাড়গুলো ভেঙে বাম পাশের হাড়ের মধ্যে ঢুকে যাবে। বাম পাশের মাটি এমনভাবে চাপ দিবে, বাম পাশের হাড়গুলো ভেঙে ডান পাশের হাড়ের মধ্যে ঢুকে যাবে। মাথার দিক থেকে চাপ দিবে, পায়ের দিক থেকে চাপ দিবে, উপরের দিক থেকে চাপ দিবে, নিচের দিক থেকে চাপ দিবে। মুয়া যেমন হয়ে যায়, মুড়ির মুয়া যেমন হয়ে যায়, মানুষটা এরকম হয়ে যাবে। ও ভাই, কবর থেকে যতই পালানোর চেষ্টা করেন আপনি আমি পালাতে পারবো না। এজন্যই কবরের প্রস্তুতি গ্রহণ করা চাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে যাইতেন, কবরের সামনে দাঁড়ায় যাইতেন, হযরতে উসমান কবরের সামনে দাঁড়ায় যাইতেন, হাউমাউ করে কান্নাকাটি করতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে উসমানের কান্নার কারণে দাড়ি মুবারক ভিজে যাইত। হযরতে উসমান হাউমাউ করে কান্নাকাটি করতেন। তার সমস্ত লোকেরা, অন্য অন্য সাহাবীরা এসে আরজ জানাইল, হে খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান, আপনি কবরের পাশে দাঁড়ায়া কেন এইভাবে হাউমাউ করে কান্না করেন? কবরের সামনে দাঁড়ায়া আপনি কেন এত কাঁদেন? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে সাহাবীরা শুনো, হে নবীর সাহাবীরা শুনো, কবরের জগৎ হলো আসল জগৎ। কবরের জগৎ হলো আখিরাতের প্রথম ঘাঁটি। কেউ যদি কবরের জগতে পার পেয়ে যায়, আখিরাত তার জন্য সহজ হয়ে যাবে। আর কেউ যদি কবরের জগতে আটকা পড়ে যায়, কেউ যদি কবরের জগতে গ্রেফতার হয়ে যায়, আখিরাত তার জন্য কঠিন হয়ে যাবে। আমি ওই কবরের ভয়ে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারি না। আমি কবরের ভয়ে নিজের চোখের পানি ধরে রাখতে পারি না। ও মুহতারাম ভাই, কবর প্রত্যেক দিন আমাকে আপনাকে সম্বোধন করে বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। দুনিয়ার হাইসিয়তে একটু চিন্তা করে দেখেন, একজনের ঘরে সুন্দর ফার্নিচার আছে, ভালো ব্র্যান্ডের ফ্রিজ আছে, সুন্দর সুকেস আলমারি সব কিছু আছে, কিন্তু তার কোনো সহপাঠী নাই, ঘরে সে একা। তার কাছে ঘর কি ভালো লাগবে? আরো জোরে বলেন, ভালো লাগবে? গত কিছুদিন আগে বিখ্যাত একজন লোক, আমাদের বর্তমান সময়েরও পরিচিত একজন লোকের শ্বশুর, সে সুসাইড করেছিল, আত্মহত্যা করেছিল। লাইভের মাধ্যমে এসে এই কথা বলে আত্মহত্যা করেছিল যে আমার টাকার অভাব নাই, আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু এই একাকী যন্ত্রণায় আমি আর সহ্য করতে পারতেছি না। একাকিত্বের যে একটা কষ্ট, সেটা আমি সহ্য করতে পারতেছি না, এজন্য আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু তার সব আছে, স্ত্রী আছে বাহিরে, ছেলে আছে, মেয়ে আছে, মেয়ের জামাই আছে, সবাই আছে, কিন্তু কেউ দেশে নাই, সবাই বাহিরে। তো সে নিজেকে একাকিত্ব এই বিষয়টা বুঝাইতে পারতেছে না, একাকিত্ব সহ্য করতে পারতেছে না। তো এই কবর চিৎকার দিয়ে বলতেছে, জানা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, এখানে কোনো সাথী তুমি খুঁজে পাবে না। কবর আবার চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুধ, আমি পোকা মাকড়ের ঘর। কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুধ, আমি পোকা মাকড়ের ঘর। দুনিয়াতে মশা যখন একটু বেড়ে যায়, মশারি টানাই, কয়েল কিনি, তারপরে আরো কত ধরনের স্প্রে ব্যবহার করি। ভাই একটু চিন্তা করে দেখেন, কবরের মধ্যে যখন রাখা হবে, মশারি দেওয়া হবে না, কয়েল দেওয়া হবে না, ফ্যানও থাকবে না, এমন একটা ঘরের মধ্যে রাখা হবে। ওই ঘরের মধ্যে মাছি আছে, মশা আছে, বিচ্ছু আছে, সেলা আছে, সমস্ত ধরনের পুক আছে। আমি আপনি কিভাবে সহ্য করব দুনিয়ার মশার কামড়ে? অনেকের এরকম হয় যে সারা রাত ঘুম হয় নাই, কারণ মশার কামড়ে ঘুমাইতে পারি নাই। একটু চিন্তা করে দেখেন, যেই ঘুম, দুনিয়ার ঘুমের শুরু আছে, শেষ আছে। দুনিয়ার ঘুম হয়তো 5 ঘন্টা 6 ঘন্টার ঘুম, কিন্তু বছরকে বছর, যুগকে যুগ যেই জায়গার মধ্যে আমাকে আপনাকে শুয়ে থাকতে হবে, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, রাত নাই, কোনো সময় নাই, সর্ব অবস্থায় শুয়ে থাকতে হবে, ওই ঘরের জন্যে আমি আপনি মশারি বানাইলাম কিনা?
ওই ঘরের জন্য আমার আপনার মশারি আছে কিনা? ও মোহতারাম ভাই, কবর এরকম ভাবে চিৎকার দিতে থাকে আর বলতে থাকে, কবর প্রত্যেক দিন চিৎকার দিতে থাকে আর বলতে থাকে যে আমি কিন্তু ভয়াবহ। কবরের আযাব কেমন হবে কিতাবের মধ্যে লেখা হয়, কবর কেমন হবে, ডান পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ডান পাশের হাড়গুলো ভেঙে বাম পাশের হাড়ের মধ্যে ঢুকে যাবে। বাম পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, বাম পাশের হাড়গুলো ভেঙে ডান পাশের হাড়ের মধ্যে ঢুকে যাবে। মাথার দিক থেকে চাপ দিবে, পায়ের দিক থেকে চাপ দিবে, উপরের দিক থেকে চাপ দিবে, নিচের দিক থেকে চাপ দিবে। মুয়া যেমন হয়ে যায়, মুড়ির মুয়া যেমন হয়ে যায়, মানুষটা এরকম হয়ে যাবে। এই কবর অত্যন্ত ভয়াবহ একটি জায়গা। ভাই আসুন কবরের প্রস্তুতি গ্রহণ করি, কারণ কবর থেকে যতই আপনি পালানোর চেষ্টা করেন, আপনি কবর থেকে পালাইতে পারবেন না।